গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, যখন যিনি মারা গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাকা লাহুল আরশ। সাদ যখন মারা যায় তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আল্লাহর আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল। নাম্বার 3, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। আল্লাহর নবী বললেন, শুনো রে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় 1 নয় 2 নয় 100 200 1000 2000 5000 10000 নয়, সাদের জানাজায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা 77000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত ছিল। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই ভাই শুনেন, মনোযোগ সহকারে শুনেন, কবর যে কত বড় কঠিন জায়গা, কি দিয়ে বুঝাই আমার কোনো ভাষা নাই। আমি অযোগ্য মানুষ, আমি অদক্ষ মানুষ, আপনাকে বুঝানোর মতো আমার ভাষা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী কবর সম্পর্কে বলছে, শোনো রে, এই কবরটা খুব বড় জটিল জায়গা ও কঠিন জায়গা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, 70000 ফেরেশতা উপস্থিত ছিল তার জানাজায়। আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, যার জানাজায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামতি করেছেন। আমার ভাইরা, এখান থেকে শেষ নয়, আমি আব্দুল মাতিন সহ যত ইমাম আছে প্রত্যেকটা ইমাম জানাজার ইমামতি করি। ইমামতি করার পর এখন আত্মীয় স্বজনকে গোছায় দিন নাস্তা নিয়ে চলে যান। নিয়ে যাওয়ার পরে বেনামাজি নামাজি সবাই তখন কবরে এখন রাখে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় আল্লাহর নবী ইমামতি করলেন। ইমামতি করার পরে শান্ত হলেন না, ক্ষান্ত হলেন না। আল্লাহর নবী স্বয়ং নিজে সেই কবরে নামলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখলেন। রাখার পরে এখন উপরে আসলেন। লম্বা হাদিস আমার ভাইরা, মাটি দেওয়ার পর না কবরে রাখার পর এখন আমরা বলেন তো মাটি সমান করে দিই না? কথা বলেন না কেন? কবরে রাখার পর মাটি দিই না? মাটি দেওয়া হলো, রাবি বলছেন সমান করে দেওয়া হলো। এরপরে সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেছেন সুবহানাল্লাহ। সাব্বাহনা তাবিলান, আমরাও চিৎকার দিয়ে বলেছিলাম সুবহানাল্লাহ। রাবি বলছেন আমরাও বলেছি সুবহানাল্লাহ। সুম্মা কাব্বারা, আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার, আমরাও বলেছি আল্লাহু আকবার। একবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ কেন হচ্ছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহ, সাহাবীরাও বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার, সাহাবীরাও বলেছেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে হলো। অনেকক্ষণ ধরে বলার পর সাহাবীরা জিজ্ঞাসাবাদ করলেন, ওগো নবীজি, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, কেন আপনি বলেছেন সুবহানাল্লাহ, কেন বলেছেন আপনি আল্লাহু আকবার? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে এই কথাটা অনেকক্ষণ বলার কারণে সাহাবীদের বিবেকে একটু বাঁধলো। ঘটনা কি বুঝলাম না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ইতিপূর্বে আপনি অনেক জানাজা পড়িয়েছেন, ইমামতি করেছেন, আমরা সেই জানাজায় উপস্থিত ছিলাম। আমরা তো কোনোদিন দেখলাম না আপনি এতক্ষণ সুবহানাল্লাহ পড়েছেন, কোনোদিন আল্লাহু আকবার এতক্ষণ লম্বাক্ষণ সময় ধরে পড়েছেন। ওগো নবীজি, কোনোদিন বলেন নাই, আজকে কেন বলেছেন লিমা সাব্বাতা সুম্মা কাব্বারতা? একবার বলে যাবে নাকি সুবহানাল্লাহ? সবাই বলেন না ভাই সুবহানাল্লাহ।
কেন বললেন নবী? আল্লাহর নবী বললেন, শোনো, সাদ যখন কবরে রাখলাম, সাদকে যখন কবরে রাখলাম, লাকাদ জুম্মা জুম্মাতান, চতুর্দিকের মাটি চাপতে আরম্ভ করলো। একবার বলেন সুবহানাল্লাহ। কবর যে কত বড় কঠিন জায়গা, আপনাকে কি দিয়ে বুঝাই রে ভাই? যার জানা যায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত, যার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপলো, যার মৃত্যুর সময় আসমানের দরজা খুলে দেওয়া হলো, যার জানাজা স্বয়ং নবী ইমামতি করলেন, যাকে কবরে নবী নিজে রাখলেন, অন্যান্য সাহাবীগণ আফসোস করেছেন, আজকে সাদের জানাজা না হয়ে আমার জানাজা হলে আমার কপাল ফুলে যেত। বলেন সুবহানাল্লাহ। আজকে সাদের জানাজা না হয়ে আমার জানাজাটা হলে খুব ভালো হতো, এটা আফসোস করেছে অন্য সাহাবীগণ। নবী কেন বলেছেন আপনি? চতুর্দিকের মাটি চাপতে আরম্ভ করেছে, আমি দেখলাম, আমাকে দেখানো হলো, বুঝিয়ে দেওয়া হলো। এরপর আমি বলেছি সুবহানাল্লাহ, তোমরাও বলেছো সুবহানাল্লাহ। আমি বলেছি আল্লাহু আকবার, তোমরাও বলেছো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার দুইটি শব্দ বলার কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মাটি ছেড়ে দিল, কবরটা প্রশস্ত হয়ে গেল। এখন বলেন ভালো হলো না খারাপ? সবাই বলতে হবে। যদি ভালোই হয়, আজকে কবরের পাশে দাঁড়িয়ে বসে আমরা ওই আওয়াজ দিয়ে যেন বলবো, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? ওই সাহাবীদের মতো আওয়াজ দিবেন না, আস্তে আস্তে দিবেন। আজকে আওয়াজ হবে মুরগের মতো। কেমন মুরগ আওয়াজ দেয় না? ওই জায়গাতে যখন একটা মুরগ আওয়াজ দেয়, মুরগের ওজন কমপক্ষে 2.5 থেকে 3 মণ হবে মনে হয়। পাশে গিয়ে দেখে মাত্র 3 পোয়া ওজনের মুরগ আওয়াজ দিয়ে, বলেন ঠিক না বেঠিক? এত জোরে হবে, এই কবরে যত মায়াত আছে সব মায়াতের কবর যেন একবারে প্রশস্ত হয়ে যায়। আল্লাহু আকবার আওয়াজটা শোনার পর এই আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত মিস্টার ইবলিস পালাই। এমনি পালাইস না, পিছন দিক দিয়ে বাতাস ছাড়ে আর পালায় আওয়াজ দিয়ে। বলেন কথা ঠিক না বেঠিক? আমরা কি বলতে পারবো? সবাই বলতে পারবেন? একটু হাত তুলে দেখেন যে কারা কারা পারবেন না। আপনারা জেগে আছেন তো? জেগে আছেন? দেখি তো পারেন কিনা। সুবহানাল্লাহ। এটাই আওয়াজ। শয়তান খুশি হবে, কইছে আর আওয়াজও দিতে পারবে না জোরে, আর আমাকে দূরেও যাওয়া লাগবে না। এদের আওয়াজ সামিয়ানার মধ্যেই থাকবে, আমাকে আর দূরে যাওয়া লাগবে না। এটা করবেন না, আওয়াজ দিয়ে একবারে কি পারকান শাটের ভিতরে কোনো শয়তান থাকুক, এটা আমরা চাই না। ঠিক না বেঠিক? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পিছনের গলা মনে হয় বলে না, আওয়াজ আসছে না। মাঝামাঝি থেকে আপনারা সামনেটা একটু চুপ থাকবেন, আর পিছনেরটা একটু আওয়াজ দেবো যে আছে না নাই, একটু দেখবো আমরা। মাঝামাঝি থেকে সামনেটা একটু থামবেন, আর পিছনেরটা আওয়াজ দিবে, আসছে কিনা বুঝতে পারবেন। মাইকের আওয়াজ যদি ওদিকে না যায় তারা আওয়াজ দেবে না। একটু বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামন পিছন সবাই মিলে আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার কেন বলেছে জানেন? শয়তান দূর করার জন্য। এটা নবীর হাদিস নাকি বলেন? এখন কথা হলো যে উঠার পরে সামনে আসা লক্ষণ ভালো, আর উঠার পরে পিছনে উঠা, পিছনে চলে যায় লক্ষণ। বলেন আপনারা ভালো না খারাপ? কথা বলেন না কেন? লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, তাহলে পারে আমরা এখন দেখবো যে উঠার পরে কেউ উঠাউঠি করছে কিনা। আর এর ফাঁকে খুব তাড়াতাড়ি আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি, যেহেতু গোরস্থানের উদ্যোগে আজকে আয়োজিত মাহফিলটা। ঠিক কিনা বলেন? এখন কথা হলো যে আমরা একটু স্লোগান দিয়েছি আল্লাহু আকবার বলে শয়তান দূর করার জন্য। কারণ শয়তান চায় যে এরা নেকি থেকে দূরে থাকুক। ঠিক কিনা বলেন?
আর গোরস্থানের মাহফিলে এসেছি, অবশ্যই আজকে নেকি নিয়ে যাবই যাব আমরা। এজন্য আল্লাহকে বলছি, আল্লাহ আমরা মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, গোরস্থান ভালোবাসি। আপনারা ভালোবাসেন না বাসেন না? মসজিদ ভালোবাসেন? ভালোবাসেন তো? আল্লাহকে বলে যে আল্লাহ আমরা মসজিদ ভালোবাসি, মাদ্রাসাও ভালোবাসি, গোরস্থানও ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহ মসজিদ, মাদ্রাসা এবং গোরস্থানের জন্য আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। একটু আওয়াজ দিয়ে সকলে পড়বো আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলি যে আল্লাহ আমরা ভালোবেসেছি, এটা খালি দেখবো না, আমরা ভালোবেসে এখান থেকে কিছু দিব, দেওয়ার পর এখান থেকে যাবো, না যাওয়া পর্যন্ত কিছু যাব না আমরা, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তুমি কবুল করে নাও সকলকে দানবীর হিসাবে, এই গোরস্থানের জন্য, কবরের জন্য। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন একটা কথা হচ্ছে, এই যে গোরস্থান, কবরের জন্য আমরা এসেছি, গোরস্থানের কিছু উন্নতির জন্যই আমরা এসেছি। অতএব এখানে গোরস্থানের উদ্যোগে, গোরস্থানের জন্য, আচ্ছা বলেন তো, এটা একটা বাগান, ঠিক কিনা বলেন? এ বাগানে ইচ্ছা করলে কি আপনি একটা ঘর তুলে আপনি বাস করতে পারবেন? বাড়ি তুলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? বাগানটা আপনার না। বাগানের মালিক হলো একজন, আপনি কিন্তু বাগানের মালিক না। ইচ্ছা করলে এখানে বাড়ি তুলতে পারবেন না, ঘর তুলতে পারবেন না, যদিও জায়গাটা ফাঁকা আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, যদি আপনি এখানে ফাঁকা জায়গা বলে ঘর তুলতে যান, আপনার পিঠের চামড়া থাকবে? জি ভাই, চামড়া থাকবে? কেন থাকবে না? কইছে যে ফাঁকা আছে, আমার আছে, তোমার বাপের খবর কি, ঠিক কিনা বলেন? দিবে না আপনাকে, বাড়িওয়ালা আপনাকে না, বাগানওয়ালা আপনাকে ধরে ফেলবে যে আমার ফাঁকা আছে, আপনি কেন ঘর তুলছেন এখানে? ফাঁকা আছি তাই, ফাঁকা আছে, আমার আছে, আপনার দেখার কিছু নাই, অতএব এখানে ঘর তোলা যাবে না। বলবে না? বলবে না? আমার ভাইয়েরা, ঠিক তেমনই আমরা এমন একটা ঘর নিয়ে কথা বলছি, ওই ঘরটা এমনই একটা ঘর, যে ঘরে একবার গেলে জীবনে কেউ কোনোদিন ফিরে আসে না। এই ঘরটা বলে নিজের টাকার হবে না পরের টাকার হবে? এটা তো আওয়াজ কম হবে, এটা আমি জানি আগে থেকে, এটা আগে থেকে জানি যে আওয়াজ কম হবে এটাতে। আমি মনে বুঝাইতে পারিনি, যে জায়গাতে গেলে কোনোদিন কেউ ফিরে আসে না, ওই জায়গাটা নিজের টাকার হবে না পরের টাকার হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, নিজের টাকার হবে। নিজের টাকার যদি হয়, আমি এখন প্রতিজ্ঞা করব যে আমার বাবা এখানে গোরস্থানে 50,000 টাকা দিচ্ছে, 1 লাখ টাকা দিচ্ছে, দেখ, কোনো অসুবিধা নাই, ভালো কথা। আমার বড় ভাই দিয়েছে, দেখ, আমার মা দিয়েছে, দেখ, কিন্তু আমি মরলে, আচ্ছা বলেন তো, মা বাবা বা এই ছেলেকে এবং বাবাকে, মেয়েকে এবং মাকে, দুইজনকে কি এক কবরে রাখবে না? দুইজনের কবর আলাদা? দুইজনের কবর আলাদা হবে না? দুইজনের কবর যদি আলাদা হয়, তাহলে পারে একজনের দানে দুইজনের কেমন করে হয়, ঠিক কিনা বলেন? অতএব আমার টাকা আমার কবর হবে। আমি এটা প্রতিজ্ঞা করলাম, আজকে সিদ্ধান্ত নিলাম, আমার টাকা দিয়ে আমার কবর হবে। এই সিদ্ধান্ত নিয়ে এই গোরস্থানের জন্য সর্বপ্রথম একজন ব্যক্তি বলতে পারবেন কি যে আমি হুজুর দিব 10,000 টাকা, 15,000 টাকা বা 20,000 টাকা, আমার টাকা দিয়ে আমার কবর হবে, আমি কারো টাকা দিয়ে কবরে শুইব না। এই সিদ্ধান্ত নিয়ে কয়েকজন ব্যক্তি একটা হাত তুলে বলবেন। আর আপনারা যেহেতু বলেছেন আমরা কিছু দিব না, দিয়ে যাব না, এর ফাঁকে আরেকটা কাজ হবে, ভিতরে আপনাদের কাছে ব্যাগ যাবে বা চাদর যাবে, একটু পকেটে আপনারা হাত দিবেন, ফাঁকে ফাঁকে আপনার মোটাটাও হবে, আপনাদের 10, 20 টাকা, 50 টাকা, যার কাছে যা আছে 100 টাকা, 200 টাকা, আপনারা ওই কোটাতে বা কি বলে আপনার ব্যাগে অথবা চাদরের ভিতরে দিবেন। একটু খুব তাড়াতাড়ি, রুবেল ভাই, তাড়াতাড়ি খুব চাদরের দিকে ভিতরে পাঠিয়ে দেন বা ব্যাগ পাঠিয়ে দেন। আর আপনারা এর ফাঁকে একটু পকেটে হাত দেন, পকেটে হাত দিবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা হলেও যার কাছে যা আছে অবশ্যই দিয়ে যাবেন, অংশগ্রহণ করবেন এখানে। আর একজন বলবেন যে আমি দেব 5,000 টাকা, 10,000 টাকা দিলাম। আর আমি শুনলাম যে এখানে 10টা গ্রিল লাগবে, 10টা গ্রিলের রাস্তা দিয়ে কোন দিকে একটা কাজ চলছে। লিল্লাহে তাকবীর, একটু সবাই বলেন না গো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা তোমার একজন গোলাম আমি বলার সাথে সাথে একজন 500 টাকা তোমার এই গোরস্থানে দিয়েছে আল্লাহ, জানি না তার মনের ব্যথাটা কি, মনের কষ্ট কি জানি না। রব্বুল আলামিন তার 500 টাকাকে আল্লাহ তুমি